আসসালামু আলাইকুম। আমরা পাইথনের আবার নতুন একটা টিউটোরিয়ালে চলে আসছি। আর এই টিউটোরিয়ালে কথা বলবো আগের যে টিউটোরিয়ালে আপনার হোয়াইল লুপ দেখানো হয়েছিল। তখন ওইখানে দেখেন কি ছিল, আমরা কি বের করছি 1 থেকে 100 পর্যন্ত কিভাবে আমরা লিখবো এইটা, বা 1 থেকে 100 পর্যন্ত কয়টা অড সংখ্যা, কয়টা ইভেন সংখ্যা, এগুলো বের করা শিখছি। তো আমরা সেম ভাবে এখন শিখবো, ধরেন যে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত, মানে আমাদের এটার যোগফলটা কত আসে। ধরেন যে 1 প্লাস 2, 2 প্লাস 3, 3 প্লাস 4, 4 প্লাস 5, এরকম 100 পর্যন্ত আমাদের রেজাল্টটা কত আসে, বা 1 থেকে 10 পর্যন্ত আমাদের যোগফলটা কত আসে এইটা দেখব। এর জন্য আমি পাইচার্ম ওপেন করে নিলাম, আর পাইচার্মে এসে আমি একটা কোড করব, নরমালি কোড করব, সেটা হলো হোয়াইল লুপের ভাবে, মানে হোয়াইল লুপটা যেভাবে করা হয়েছিল ওইভাবে করব। তো আমি আই নিব, আই এর ভ্যালুটা দিব আমি ইকুয়াল 1। ধরেন যে আই আমাদের 1, মানে 1 করে বাড়তে থাকবে। তো এর জন্য আমি কি করব, এইখানে ধরেন যে হোয়াইল লুপটা নিব, হোয়াইল, WHILE, হোয়াইল, দেন আমরা কি করব, আই লেস দেন ইকুয়াল কত দিব, আমরা আপাতত 10-এরটা নিয়ে দেখাচ্ছি, ছোট করে দেখাচ্ছি, তারপর আমি আবার আপনাদের বড় সংখ্যা নিয়ে দেখাবো, 100 পর্যন্ত দেখাবো। তো এরপর আমরা কি করব, আমাদের এটা কত করে বাড়বে, প্রতিবার 1 করে মানে যোগ হবে। ধরেন যে 1-এর পরে 1-এর সাথে 2 যোগ হবে, 2-এর সাথে 3 যোগ হবে, এরকম করে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, আই ইকুয়াল, দেন কি করতে হবে, আই প্লাস 1 দিতে হবে। তো এটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমরা এখন এই জিনিসটা যে করব, এটা আমরা কি করব, একটা ইয়ের ভিতরে, মানে আমরা কার সাথে যোগ করবো আর এই যোগটা কোথায় রাখবো, এর জন্য আমরা একটা সাম নামে ভ্যারিয়েবল নিব। সাম নামে ভ্যারিয়েবল নিব যেটার ভিতরে আমাদের ইটা রেখে দিবে, মানে আমাদের যোগফলটা রেখে দিবে, ইকুয়াল 0। তো যা এই সামের ভিতরে আমাদের কি করবে, যোগফলটা রেখে দিবে। তো আমি এইখানে করব, মানে সামটা দেখাই দিব। তো এইখানে কি করব, SUM সাম ইকুয়াল SUM সাম প্লাস আমাদের কি হবে, আয়ের সাথে যেহেতু যোগ হবে, আয়টা হলো কি আমাদের, যেহেতু আমরা এখানে আয় 1 করে বাড়াচ্ছি, তার জন্য আমরা এখানে কার সাথে যোগ হবে, মানে আয়ের সাথে যুক্ত হবে। তো আমি এই জিনিসটা রান করে দেখবো আমাদের রেজাল্টটা কি আসে। দেখেন এখানে আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের এই জিনিসটাকে, এই যে প্রিন্ট তো করতে হবে, আমাদের কি প্রিন্ট করবে, যার জন্য এখানে কিন্তু আমাদের আসেনি। তো আমাদের এখন প্রিন্ট করবে কি, সামটা প্রিন্ট করবে, মানে আমাদের যোগফলটা প্রিন্ট করবে সাম। এখানে আমাদের কি প্রিন্ট করবে এখন, সাম, SUM সাম। এই যে এখন আমাদের দেখেন পারফেক্ট ভাবে চলে আসবে, এই দেখেন 55 আসছে। এখানে 1 করে 10-এর যদি যোগ করা হয়, তারপরে যোগফলটা 10-এর যোগফল আসে হলো 55, যেমন 1-এর 1 প্লাস 2, তাহলে কত হলো 3, তারপরে 3-এর সাথে আবার কি হবে, 4 যোগ হবে, তাহলে 7, যেমন 1 প্লাস 2, 2 প্লাস 3, 3 প্লাস 4, 4 প্লাস 5, 5 প্লাস 6, এরকম করে 10 পর্যন্ত হলে আমাদের রেজাল্ট আসে 55। তো আমি যদি এইখানে ধরেন যে 100 দিই, তাহলে আমাদের রেজাল্ট আউটপুটটা কি দিবে দেখি। দেখেন এখানে কি আসছে, 5050 চলে আসছে। তো আমি যদি এইখানে 1 না দিয়ে, ধরেন যে আমার প্রতিবার 2 করে যোগ হবে, তাহলে আমাদের এটা কি আসে দেখি। এখানে একটু কমাই দিই, মানে বেশি দিলে আপনার বুঝতে প্রবলেম হতে পারে, মানে আমি 20 দিয়ে দিলাম। তো এখন এই জিনিসটার রেজাল্টটা কি আসে, এই দেখেন 200, মানে 110 আসছে। আর যদি এটা 1 করে দিতাম, তাহলে দেখেন আমাদের রেজাল্টটা কি আসে। 1 করে দিব, 1 করে দিলে আমাদের এই জিনিসটা আরো কি হবে, দেখেন বেড়ে গেছে, দেখছেন 210 চলে আসছে। আর যদি 2 করে দেয়, তাহলে আমাদের আসে হলো 100, মানে 110 আসে, এই দেখেন। দেন এভাবে আপনারা যত বেশি দিয়ে করবেন তত রেজাল্টটা কম আসবে। 3 দিয়ে করলে আর একটু কম আসবে, আমি 3 দিয়ে করে দিচ্ছি দেখি।
কথা, সে এরকম করে আপনি এই জিনিসগুলা বের করতে পারবেন। আরেকটা জিনিস হলো যে আপনি এই তো এই জিনিসটা আরো অন্যভাবেও করা যায়। ধরেন আমি চাচ্ছি এইখানে কোনো দিব না, এই ধরেন যে আমি একটা ইউজার নিব, মানে ইউজার থেকে ইউজার ইনপুট নিব, যাতে আমাদের কি করতে হয় এখানে দেয়া লাগে না, আমি আমাদের নিজের ইচ্ছা মতো দিয়ে বের করতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, একটা ইউজার নিতে হবে। তো আমি এইখানে এন ও এন ইকুয়াল কি করব, ইনপুট নিব। আর এন পি ইউটি, আপনাদের মনে আছে কিনা জানি না, আগে আমি ইউজারের কাজগুলা শিখাইছিলাম বা দেখানো হয়েছিল, এটা একটা টিউটোরিয়াল আছে, তো আপনারা ওটা দেখে নেবেন। ইনপুট, আমরা যখন ইউজার থেকে জিনিস নিব, মানে ইউজার থেকে নিব, তখন আমাদের কি করতে হবে, ইনপুটের ব্যবহার করতে হবে। মানে অবশ্যই ইনপুটের ব্যবহার করতে হবে যখন আমরা নিজেরা দিব। ইনপুটের ব্যবহার তখনই হয় যখন আমরা নিজেদের মন ইচ্ছা মতো একটা সংখ্যা দিয়ে আমরা চাবো, তখন আমাদের ইনপুটটা দিতে হয়, আর এটাকে ইউজার বলে। তো আমি এখন কি করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটে আমি লেস দেন দিয়ে এখন আমি কি লিখব, এখানে ধরেন যে ইন্টার দা নাম্বার লিখে দিচ্ছি, এন টি ই আর, ইন্টার দা নাম্বার, এন ইউ এম বি ই আর, নাম্বার, এন্টার দ্য নাম্বার লিখে দিলাম। এখন আমি এই জিনিসটাকে, মানে এইখানে কোনো এই যে ইগুলা দিব না, জাস্ট এইখানে আমি ধরেন যে হ্যাঁ 1 দিয়ে দিলাম। এই যে এইখানে আমি এইটা না দিয়ে এটা কি করব, এন দিয়ে দিব, যেহেতু আমরা এন ইকুয়াল ইনপুটটা নিয়েছি, তাহলে আমরা এটাকে এন দিব। আর হ্যাঁ, আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমি কি করব, এখানে ধরেন যে ইন্ট নামে একটা নিচ্ছি, মানে ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার নিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে দিচ্ছি। তো দেখেন এই জিনিসটা রান করালে আমাদের কি আসছে, এখানে কি করছে, এন্টার দা নাম্বার দিতে বলছে। তো আমি এখানে ধরেন যে 77 দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখেন আমাদের কত আসছে, এক করে 1001 চলে আসছে। যদি আমি এখানে 3 দিয়ে এইখানে কি করব, প্রিন্ট করব, এইখানে আমি দিব বেশি না, ছোট করে দিচ্ছি, 30 দিচ্ছি, দেখি আমাদের এটা কি আসে। দেখেন কত আসছে, 30-এর যুগ আসছে 165। তো এভাবে আপনারা এটা এই নাম্বারের এইগুলা এভাবে হোয়াইল লুপ থেকে এই জিনিসগুলা অতি সহজেই করতে পারবেন, আপনারা যোগফলগুলা বের করতে পারবেন। তো আপনার এইরকম সেমভাবে আপনার যত এই ধরেন যে যখন ইউজার নিবেন, যখন ধরেন যে ইনপুট নিবেন, আপনি নিজে ইউজার বা নিজে দিবেন, তখন আপনার জাস্ট এখানে শুধু কি করতে হবে, এখানে আপনি কত ডিফারেন্টে দিতে চান, 3 করে নিতে চান না 4 করে নিতে চান নাকি 1 করে নিতে চান, তাহলে এইখানে জাস্ট বসাই দিবেন, তারপরে এন্টার দ্য নাম্বার দেওয়ার পর আপনি এইখানে ভ্যালুটা দিয়ে দিবেন যে আপনি কোন পর্যন্ত, কত পর্যন্ত যোগফলটা বের করতে চান, 30 পর্যন্ত কিংবা 40 পর্যন্ত বা 100 পর্যন্ত কোনটা বের করতে চান, এভাবে করে নিতে পারেন।